হ্যালো বন্ধুগণ, তো আজকে আবার আয়া পড়ছি আমি অন্য একখান ভিডিও লইয়া। তো দেখতে পাচ্ছি সকাল সকাল আমার হাউড়ি মা রান্না করতেছে, আর আমি একটু পেঁয়াজ পুয়াজ টমেটো মমেটো কুচাইয়া দিতেছিলাম। আজকে আবার চিকেন নিয়ে আইছে, মা নিয়ে আইছিল ইলিশ মাছ, আমার বর নিয়ে আইছে চিকেন। তো এখন রান্ধন বান্ধন হইব। তো হঠাৎ করে চিকেন আইসে দেখে আমার একটু গুছাই গাছাই দিতে হইতেছে, নাহলে মায়ে গুছাই গাছাই নেয় প্রায়, বা আর শ্বশুরমশাই একটু গুছাই গাছাই দেয়। আমি সকালবেলা ঘরের কাজগুলো করি, আর নবরে ধরাধরি ওরে পড়াই একটু। আর হচ্ছে কি সকালবেলা জল আসে, জামা কাপড় ধোয়া, ঘর টর গোছানো, ঘর মোছা, এইসব কাজগুলো আমার হয়। যাই হোক, কাজ আর টুকটাক দু এক সময় একটুখানি এখানে বসি বসি তো প্রতিদিনই, কারণ হচ্ছে গিয়ে আমার চা খেতে বসতে হয়। চা খেতে আমরা একসাথে বসি, আমি আমার শ্বশুর, আমার হাজবেন্ড বৈশা এটা ওটা করি। আর অন্যটা দিছিলাম একটু ভিডিও করতে, তো এদিক ওদিক করতে করতে ভিডিওটা শেষ করলো। যাই হোক, তারপরে আমি স্যান ত্যান করে এটা গুছাই গাছাই গেছিলাম একটু দোকানে। তো দোকানে কাজ বাজ মেটাইয়া আইতেছিলাম, তখন দেখতেছি এই দেখো আমাদের এখানের যে প্যান্ডেলটা সেটা অর্ধেকের বেশি হয়ে গেছে, এখন কাপড় কুপড় লাগানোই বাকি। এটা পাড়ার মধ্যে পূজা তো ভালোই মানে মজা হয়। যাই হোক, তারপরে বিকালে গেছিলাম একটু বাজারে, অনেকদিন পরে কিছু কাজ বাজ ছিল। আমার একটা চুড়িদার পিস ছিল, সেটা বানাতে দিলাম। দিয়া আমরা টুকটাক আমার কিছু পুজোর জন্য কিছু টুকটাক কেনাকাটা ছিল। পুজোর জন্য তো সেরকম এবার তো আর পূজা পূজা ভাব লাগতেছে না, কেমন যেন শরীরের মধ্যে দেশের দশের অবস্থা ভালো না। তাও নিজের যেগুলো কম বেশি না হলেই হয় না, সেসব জিনিসগুলো কেনাকাটা করার জন্য আইছিলাম। তো টুকটাক ক্লিপ দিয়ে, লিপস্টিক দিয়ে, একটু নেল পালিশ দিয়া, এগুলো যেগুলো না নিলেই নয় সেইগুলো একটু নিয়ে আনেছিলাম। আর এই দেখো, আজকে ছিল হাটবার। তো এই কদিন তো একটু ভিড়ভাড় ছিল না, তবে আজকের হাটবারটা একটু লোকজন দেখা গেছিলো, যে লোকজন মনে হচ্ছে আসে পূজা পূজা ভাব আসে। তা কী বলবো, তো বাবা এরে আবার রেখাইছি ওর দাদার দোকানে, আমার শ্বশুরের দোকানে। তো ওইখানে রেখাইছি, শাশুড়ি হয়েছে, অর্ণব রয়েছে, আর এইদিকে আমি আর কত মাসে এইদিকে একটু আইছি। আর তারপরে আমরা যাইব গিয়া ঠিয়া, আর একটু কাজ বাজ আছে সেটুকু কইরা ঠইরা তারপরে আমরা বাড়ির দিকে আবার রওনা হব। তো এই যে দেখতে পাচ্ছ বাজারে যে টুকটাক ভিড়, আর এখানে আমার শ্বশুর বসে। ওই সামনে গিয়া কিছুটা দূর গিয়া আমার শ্বশুর আছে, চলেন দেখাইতাছি। কই 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 ওই ওই সামনে আর একটু দোকান পরে। যাই হোক, ওইটুক ভিডিওটা আর হয় নাই। তারপরে এই যে আমাদের বাজার ঘাট কইটা দিছিল মা কিছু, সেইগুলোই লইয়া লইছি, যে মারা নিতে কষ্ট হইব, সেই জন্য ব্যাগে বাইকে বাধ্য হয়ে লইছি। তারপরে আমরা খাইতেছিলাম ফুচকা। তো আমাকে খাওয়াই গেছে, কিন্তু অন্যবের আর খাওয়া হয় না। ও আবার ফুচকাটা খুব ভালো খায়, আমাকে তো বেশি ফুচকা ও খায়। যাই হোক, ফুচকা যদি ভালো হয়, মানে ফুচকা যদি মসমসে কসমসে থাকে তাহলে বেশি খায় আর কি, আর যদি টেস্টি থাকে। তারপরে ফুচকা খাইয়া আবার একটু ঘুগনি লয়ে আইছিলাম শাশুড়ি মার জন্য, 20 টাকার। তাতে আমরা একটু ভাগ বসাইছিলাম, কারণ অতটা ফুচকা শাশুড়ি মা খাবেও না। তো যাই হোক, শাশুড়ি মা আমার তো বাইকে চলে আসছিলাম, শাশুড়ি মা হাইটটা মানে ভ্যানে করে আসছিল পরে। তো ঘুগনিটা খাইয়ে আমরা টেস্ট করে এটা দেখলাম, ঘুগনিটা ভালো হয়েছিল, টেস্টি ছিল আর কি। ভিড় আর ঝাল ছিল না বেশি, ওই জন্য কাঁচা লঙ্কা দেওয়া ছিল। অন্নবর জন্য ভালো খেয়েছে, আমরাও খেয়েছি। যাই হোক, তারপরে শাশুড়ি মাকে বলেছিলাম কোনো খাবার দাবার আনতে হবে না, তো উনি আবার অর্ণবের জন্য চিপস বাদাম আর এই দিকে আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে। তো অর্ণব আবার বললো মা দাও, আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। তো আমি বলতেছি দাঁড়াও, তাহলে প্লাস্টিকের গ্লাস আছে ঘরে, সেগুলো নিয়ে আসি, তারপরে দিতে আসি। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো জানাইও।